তো বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমার মরণ এবং জীবন দুটি আমি কেন দিলাম? তোমাকে আপোষে তোমাদের তফাৎ করার জন্য, পরীক্ষা করার জন্য যে কারা আমল ভালো করে আসছে। তাহলে আমরা সবাই মরে যাব, আল্লাহ বলে দিলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সবাইকে মরতে হবে। আর আল্লাহ এটাও একবারে ডাইরেক্ট এলান করে দিলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন, ও বান্দা শুনো, দুনিয়ার সমস্ত জিনিস সব শেষ হয়ে যাবে, আমি আল্লাহর জাত ছাড়া কিছুই থাকবে না। আপনারা শুনে আছেন, আরো আল্লাহ বলেছেন এজা সামাউন ফাতারাত। আল্লাহ বলে দিলেন জমিন আসমান কিছু থাকবে না রে, সব ভেঙে ছারখার হয়ে গুড়ে যাবে, শুধুমাত্র আমি আল্লাহ থাকবো। তারপরে আমি আল্লাহ আবার তোদেরকে ফাইজা নুফিখা ফিস-সূরি নাফখাতাও ওয়াহিদা, ওই ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সে এবার আপনাকে যখন সবাই আমরা মরে যাব, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জাগাবার জন্য এবার বাঁশিতে ইসরাফিলকে ফুঁক দিতে বলবেন। এবার ফুঁক দেওয়ার পরে আমরা সবাই সচেতন হয়ে যাব। তারপরে আমরা যে যেখানে আছি সেইখান থেকে সবাই পিপিলিকার নেই ওই দুবড়িকা ওই আপনার পথুয়ার ঘাসের মতো আপনি আমি সবাই বের হয়ে যাব। আল্লাহ যেরকম কাফেরেরা বলেছিল আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইদামা আইন্না লা মাবউসুন, আমরা যখন মরে যাব আমাদের হাড্ডি মাংসগুলি সব শেষ হয়ে যাবে, মাটি খেয়ে শেষ করে দেবে। তাহলে আমরা কে আল্লাহ দ্বিতীয়বার কেমন করে সৃষ্টি করবেন? যালিকা রাজউম বাইদ, এটা খুব দূরের কথা। আল্লাহ বলেন পাগলা রে, যখন তোর নমুনা ছিল না, তোর ঢাঁচা ছিল না, সেই তোকে পানি থেকে যদি আমি আল্লাহ মানুষ করতে পারি, তাহলে তো তোমার যে মিস্ত্রি একবার কোন জিনিস বানিয়েছে দ্বিতীয়বার বানাটা তার পক্ষে আসান না? আসান নয়। ও যখন সামান ছিল না, সেই সামান তৈরি করে নেওয়ালা আমি আল্লাহ। তোমার মায়ের পেট বুকের হাড্ডি থেকে ইখরাজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, তোমার বাবার পিঠের হাড্ডি থেকে আমি আল্লাহ মিম্মা ইনদাফিক তখন জল রূপে বের করে তোমার মায়ের গর্ভে রেখে তোমাকে আমি নাক নকশা ফিট করে মানুষ রূপে যদি তৈরি করতে পারি, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে দ্বিতীয়বার তৈরি করতে পারি কিনা। এবার যেই দিন তন সে तुर निकली परनावा का मुँह वाले के जैबा हो लगावा जय दीन तन से, बुझी न एकरा के सन वैसन, अरे बुझी न एकरा के सन वैसन, बाई एकरा में जिंदा दिली हो, एगो 500 मिलल बा भैया, और कम से कम 3 गो मिली हो। माशाअल्लाह, जुज़ाकल्लाह, अल्लाहु আকবার। তো আল্লাহ কি বললেন? যে আমি ছাড়া কিছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। তারপরে এবার বাঁশিতে ফুঁক দেওয়া হবে, দুনিয়া আবার আমরা যত মানুষ দুনিয়া থেকে গেছিলাম সবাই মাটির ভিতর থেকে যে যেখানে আছে জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। কেউ বিষ খেয়েছে, কোথাও মরেছে, মাঠে মরেছে, ঘাটে মরেছে, কোথাও মরেছে, পানিতে মরেছে, যেখানে আছে সবাই আবার জীবিত হয়ে সব উলঙ্গ অবস্থায় কিয়ামতের মাঠের দিকে দৌড়াবে। আল্লাহ, সেই দিনটা কিরকম হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিনটা এমন কষ্টের দিন হবে বন্ধু, কুরআন সাক্ষী দিয়ে বলছে এত কঠিন দিন হবে। সেই দিনে
এমন ভাবে মানুষ তারাহিত করবে যে যে মহিলা পেটে গর্ভে সন্তান নিয়ে মারা গেছে, চলতে চলতে আল্লাহর ভয়ঙ্কর দিন এমন ভাবে তারা পাগল হয়ে থাকবে, আল্লাহর আযাব দেখে এমন ভীতু হবে বন্ধু, কখন তার বাচ্চা গর্ভ থেকে শেষ পড়ে যাবে, গর্ভপাত হয়ে যাবে জানতে পারবে না। সব মানুষকে দেখে লাগবে পাগলার দল, সব পাগল যাচ্ছে, লাগছে সব মদ খেয়ে যেমন মাতাল যায়, মাতাল গেলা যেরকম পাগল গেলা যায় না, একবারে দারু খাইলে চলিয়া চলে ইচ্ছে একবার নিজের হাতে মানুষের সব লাগছে নশাতে মদহোশে আছে। বন্ধু সেই দিনটা কত কঠিন হবে, সব আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে লাগবে তারা পাগল হয়ে যাচ্ছে। আল্লাহ বলবেন না ওরা পাগল নয়, আল্লাহ বলে দিলেন ওরা পাগল নয়, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর এমন কঠিন সাজা, এমন শাস্তি কঠিন, ওই কঠিন শাস্তি দিতে তারা ওই রকম পাগলের মতো হয়ে থাকবে। বন্ধু কাউরির পরনে একটা কাপড় থাকবে না। আজ কত সুন্দর সুন্দর কাপড় পরছেন না পরেন না, কিন্তু বন্ধু রে সেই দিন আপনার পরনে একটাও কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় সব মানুষ ছুটে পড়বে। এই কথা শোনার পরে আম্মা আয়েশা বলেন, ওগো নবীজি আজ দুনিয়াতে আমরা পর্দা করে থাকি, মাথার চুল পর্যন্ত কাউকে দেখতে দিই নাই, হাত পা গুলো পর্যন্ত কেউ দেখে নাই। ও নবীজি যেই পরনটা এত সুন্দর করে ঢাকি, সেই দেহটাতে একটাও কাপড় থাকবে না বলছেন, তাহলে তো সেই দিন লজ্জায় মরে যাব গো নবী। মানুষ লজ্জায় মরে যাবে, এক অপরের দিকে কেমন করে দেখবে, সবাই যে উলঙ্গ। নবীজি বলেন আয়েশা সেই দিনটা এত কঠিন দিন হবে যে নিজেরই পরনে যে কাপড় নাই, নিজে যে উলঙ্গ আছে সেটাও তার মনে থাকবে না। যার নিজের পরনের কথা মনে নাই সে অন্যর পরনের দিকে কেমন করে দেখবে, শুধু এটাই তার ধ্যানে থাকবে, কেমন করে মুক্তি পাবো, কেমন করে রেহাই পাবো, কেমন করে নাজাত পাবো। এবার ওখানে যাওয়ার পরে আমার বন্ধু এবার আল্লাহ রাব্বুল আলামিন মিজান কায়েম করবেন, মিজান কায়েম করবেন, তারাজু দেবেন। ও বন্ধু দুনিয়াতে আমরা কোনো জিনিস যখন লাপি কাউকে দিই, তখন আমরা তারাজু তুলে মিজান কায়েম করি, দাড়ি পাল্লা ধরি, কিন্তু দুনিয়ার পাল্লা আর আল্লাহর ওই ময়দানে মাহশারের পাল্লাই তফাত আছে ভাইজান।